আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাকি মাছ খুবই পুষ্টিগুণে ভরপুর একটি মাছ। এই টাকি মাছের ভর্তা বা টাকি মাছ ভুনা বা টাকি মাছ দিয়ে যে কোনো তরকারি বা আলু দিয়ে রান্না করলে টাকি মাছ অনেক বেশি মজা লাগে। আজকে আমি করে দেখাবো সেরা স্বাদে, কম সময় এবং সহজভাবে আলু টমেটো দিয়ে টাকি মাছের ঝোল। এই ঝোল তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আজকে আমি টাকি মাছের এই ঝোল তরকারিটি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে দিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। এখানে আমার আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করা, তার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে আদা রসুনের পরিমাণটা সামান্য ব্যবহার করেছি। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। আমি এখানে গুঁড়া মশলা দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে ঝালটা যে যেমনটা খেতে চান তেমনি বাড়ি বা কমিয়ে দেবেন। আমি কাঁচামরিচও এখানে ব্যবহার করব, তার জন্য এখানে 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা এই ভাজা জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন চাইলে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। আমি যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করব তার জন্য আমি এখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করিনি। এখন মশলাটা নেড়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়েছে। যে কোনো রান্নায় মশলা সুন্দরভাবে কষানো হলে রান্নাটার টেস্ট বেড়ে যায় অনেক গুণ। আমি এখানে 3টি আলু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে কেটেছি। এখন নেড়ে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে। আপনারা যদি চান টাকি মাছ কষিয়ে নেবেন, সেক্ষেত্রে আলুর সাথে টাকি মাছটা দিয়ে দেবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবেন। অবশ্যই মিডিয়ামে থাকবে, তা না হলে আলুটা পুড়ে যাবে, যেহেতু আলু থেকে বেশি পানি বেরোয় না। আমি মিডিয়াম আঁচে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো। আমার এখানে 6টি টাকি মাছ আছে। আমি সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো ফালি এবং 3টি কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, যাতে ঝাল এবং ফ্লেভার দুটোই বেরোয়। আপনারা যদি চান ঝালের পরিমাণটা বেশি বা কম খাবেন, সেক্ষেত্রে মরিচটা বেশি করে দিবেন, এতে করে এই তরকারিটা আরেকটু বেশি ঝাল ঝাল হবে। এই টাকি মাছের ঝোল তরকারিটা যতটা বেশি ঝাল হবে ততই মজা। এই টাকি মাছের ঝোল তরকারিটি একটু ঝোল ঝোল থাকলেই ভালো, তার জন্য পানিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আমি হাই হিটে রেখে ঢাকনাটা দিয়েছিলাম। অবশ্যই এ পর্যায়ে এসে হাইয়ে থাকবে, যেহেতু ঝোল দেয়া এবং আমি মাছ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচ অবশ্যই আপনারা হাইয়ে দিবেন, এতে করে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মাছের মধ্যে মশলা সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। আবারও নেড়ে দিচ্ছি। আলুটা চেক করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়া আমি এই ঝোলটাকে টানিয়ে নিব 4 থেকে 5 মিনিট এবং এর সাথে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই রান্নাটি ধনিয়া পাতা কুচি ছাড়াও অনেক মজা এবং অনেক স্বাস্থ্যকর, যেহেতু টাকি মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে।
আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তবে ধনিয়া পাতা দিলে এই টাকি মাছের ঝোল তরকারিটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আমি এখন চুলাটিকে হাই রেখেই ঝোলটা একটু টানিয়ে নিব। ঝোলটা যখন একটু মাখা মাখা হবে এবং টেনে মাছের গায়ে গায়ে থাকবে, তখন আমি চুলাটিকে বন্ধ করে দিব। আমি এখন চুলাটিকে একটু কমিয়ে দিচ্ছি, অর্থাৎ মিডিয়াম আঁচে রাখবো। আরও 2 মিনিট রান্না করে নিব, এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং মাছের মধ্যে মশলা সুন্দরভাবে প্রবেশ করেছে। কালারটিও অনেকটা সুন্দর এসেছে, উপরে তেলটা ভেসে উঠবে। ঝোলটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টাকি মাছ এবং আলু টমেটোর ঝোল তরকারিটি কেমন হয়েছে। টাকি মাছ এবং আলু টমেটোর ঝোল তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।